নমস্কার, সকলে কেমন আছেন? আর একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে সানডে, সেই কারণেই খুব লেট করে ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে উঠে সোজা চলে গেছিলাম বাজারে। বাজারে তেমন কিছু কেনাকাটা ছিল না, ভারী কিছু টুকিটাকি কিছু বাজার ছিল, সেটাই করতে গেছিলাম। আজ বাজার থেকে নিয়েছিলাম একটু কড়াইয়ের শাক, আর একটু মটরশুঁটি, টমেটো, আর সামান্য কিছু টুকিটাকি জিনিস, আর নিয়েছিলাম চিকেন। আজকে আপনাদের একটা স্পেশাল ডিশ দেখাবো। আর সকালে ব্রেকফাস্টের জন্য নিয়েছিলাম পুরি। চলুন সকালে ব্রেকফাস্টটা পুরি দিয়ে সেরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রান্নাঘরে। রান্নাঘরে চলে এলাম, ভাতটা বসিয়ে দিয়ে এলাম। আর যে স্পেশাল ডিশটার কথা বলছিলাম সেটা হচ্ছে কাবলি চিকেন। এটা লাহোরের একটা বিখ্যাত রেসিপি, বিখ্যাত ডিশ, যেটা ভাত, রুটি সব কিছুর সঙ্গে দারুণ লাগে খেতে। ভীষণই টেস্টি একটা খাবার। আপনারা বাড়িতে একবার করে দেখবেন। আমি গতকাল রাতেই কাবলি ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো একটু লবণ হলুদ দিয়ে সেদ্ধর জন্য বসিয়ে দিলাম। চলুন এরপর যে কড়াই শাকটা নিয়েছিলাম ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, সেটা একটু কেটে নেই। আজকে আমি একটু আলু আর বেগুন দিয়ে ভাজা ভাজা করব কড়াইয়ের শাকটা, যেটা খেতে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে একটু বড়ি দিতে পারেন। হ্যাঁ, বড়িটা ঘরে রাখা ছিল না, সেই জন্য দিতে পারিনি। চলুন একটু আলু আর বেগুনগুলোও কেটে নিচ্ছি, আর একটা কাঁচা লঙ্কা ফোড়নে দেবো। আমি ঝাল ভীষণই কম খাই, ওই কারণে একটাই দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। জানেন, রবিবার মানেই যে অফিস যেতে হবে না, এটা ভাবলে যেমন একটা ভালো লাগে, আবার মন খারাপও লাগে যে রবিবার মানেই সারা সপ্তাহে যত কাজ জমে আছে না করা কাজগুলো, সেগুলো করার একটা চাপ থাকে। হ্যাঁ, চলুন এদিকে লবণ আর হলুদ দিয়ে শাকটা ঢেকে রেখে ওইদিকে কাবলি চিকেনের জন্য বাকি পেঁয়াজ, রসুন, আদা এগুলো কেটে নিই। এদিকে শাকটাও হয়ে এসেছে প্রায়। ওইদিকে আদা রসুন পেস্ট করে নেব, আর টমেটো করে নেব, আর দুটো কাঁচা লঙ্কার সঙ্গে। শাকটা হয়ে গেছে, শাকটা নামিয়ে নিচ্ছি। এবার চিকেনটা পাটিতে ঢেলে ভালো করে পরিষ্কার করে রেখে দেব। আর প্যানে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, আর ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ। পেঁয়াজটা কিন্তু এভাবে ভেজে নিতে হবে, হ্যাঁ, লাল লাল করে। এই চিকেনের সঙ্গেও একটু ভেজে নিয়েছি। এরপর বাটা মশলা দিয়ে দেব, টমেটো বাটাটাও দিয়ে দেবো এখনই। সঙ্গে সঙ্গে একটু কষিয়ে নিতে হবে। একটু লবণ গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিয়েছি, একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো, হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এরপর চিকেনটাকে ভালো করে কষাতে হবে, ঢেকে দিয়ে দিয়ে বারবার একটু ঢেকে দিয়ে দিয়ে সেদ্ধও হবে কষানোও হবে। দেখুন কত সুন্দর কালার এসেছে, বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর কাবলি ছোলাটা দিয়ে দেব। কাবলি ছোলাটা দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে। এরপর পরিমাণ মতো জল দিয়ে আপনারা যে যতটা পরিমাণ ঝোল রাখতে চান সেই পরিমাণে জল দেবেন। একবার এইভাবে বানিয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে খেতে। রুটির সঙ্গেও খুব সুন্দর লাগে, ভাতের সঙ্গেও খুব ভালো লাগে। রেডি আমাদের লাহোরের একটা বিখ্যাত ডিশ কাবলি চিকেন বা চানা চিকেন।